এই ধরনের টেক্সট বার অ্যানিমেশন এবং এই লাইন অ্যানিমেশন আপনারা অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছেন তাদের ভিডিওতে ইউজ করতে। তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় চলো আমি দেখাচ্ছি দাভিঞ্চি রিজলভে। আচ্ছা, ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা প্রথমত একটা ফিউশন কম্পোজিশন অ্যাড করতে হবে এবং এই ফিউশন কম্পোজিশন থেকে আমরা রাইট ক্লিক করব মাউসের অ্যান্ড ওপেন ইন ফিউশনে জাম্প করব। তো এখান থেকে আমাদের কাজ হবে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা। তো ব্যাকগ্রাউন্ডের আউটপুটটা মিডিয়া আউটের সাথে অ্যাড করে দেবো এবং আমরা যেহেতু একটা বক্স ক্রিয়েট করতে হবে তার জন্য কি করব, একটা ব্যাকগ্রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ আছে এটাকে অ্যাড করে দেবো এবং এই যে ব্যাকগ্রাউন্ডের আউটপুটটা নিয়ে এর সঙ্গে অ্যাড করে দেবো, মার্জ করে দেবো। তো এখানটায় আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা সিলেক্ট করব, হোয়াইট রাখবো অ্যান্ড রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এখান থেকে সলিডটা আনচেক করব এবং এর যে বর্ডার উইথটা আছে এটা একটু ইনক্রিজ করব অ্যান্ড এখান থেকে কর্নার রেডিয়েশনটা একটু ছোটো করব অ্যান্ড উইথটাকে কম বাড়াবো, হাইটটাকে কমাবো। তো এখান থেকে আমরা কি করবো, যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে কি করবো, যে টাইপ আছে এখান থেকে সলিড কালার করা আছে এটাকে করব আমরা 4 কালার। তারপর আমরা কি করব, এখান থেকে এটাকে কপি করব এবং এখান থেকে পেস্ট করে দেবো আর এটাকে কি করবো এর সঙ্গে মার্জ করে দেবো আর রেক্টাঙ্গেলটা সিলেক্ট করে এখানে সলিডটাকে সিলেক্ট করব। আচ্ছা, তা আমরা কি করবো, এই ব্যাকগ্রাউন্ডের পেছনে এটা টোটাল রাখবো। তো এটা কি করবো, এটা পুরো সিলেক্ট করে শিফট ধরে এখানে এসে ছেড়ে দেবো। এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে এর বর্ডার উইথটাকে কমাবো আর এর কালারটা আমরা রাখবো ব্ল্যাক। এখানে আমাদের টেক্সট লিখতে হবে, তার জন্য তার আগে একটা ডট দেবো, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেল শেপ এবং এখান থেকে এটা মার্চ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এর কালার রাখবো আমরা হোয়াইট এবং এই রেক্ট্যাঙ্গেলটা সাইজ করে নেবো, এর পজিশনটা চেঞ্জ করব। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, আমার যে টেক্সটটা লিখবো তার জন্য একটা টেক্সট নোড অ্যাড করে এর আউটপুটটা ওর সঙ্গে মার্চ করে দেবো। তো টেক্সটে সিলেক্ট করে এখানে আমার যে টেক্সট থাকবে, যেটা টেক্সট লিখবো সেটা আমি লিখে দিচ্ছি। গ্রেডিয়েন্ট করব, তার জন্য সেটিংয়ে গিয়ে এখানে গ্রেডিয়েন্ট চুজ করব এবং এই হোয়াইট পার্টটাকে একটু ইনক্রিজ করে দেবো। এরপর আমরা এই যে নিচে একটা টেক্সট থাকবে তার জন্য একটা টেক্সট নোড অ্যাড করে এর সঙ্গে মার্চ করব আর সেকেন্ড টেক্সটটা আমরা লিখে নেব অ্যান্ড এই টেক্সটের যে সাইজটা আছে ছোট করব এবং পজিশন করে বসিয়ে নেব ঠিকঠাক পজিশনে। টেক্সটের স্টাইলটা চেঞ্জ করব, এই ওয়াই পজিশনটা চেঞ্জ করে পজিশন করব অ্যান্ড এই যে একটা নাম্বার কাউন্টিং অ্যানিমেশনটা দেওয়ার জন্য আমরা কি করব, একটা টেক্সট নোট নেব। আচ্ছা, এই যে নাম্বার কাউন্টিং অ্যানিমেশন এটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে নাম্বার কাউন্টিং করতে হয়, সেটা গিয়ে দেখতে পারো। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই যে টেক্সট নোটটা ফাঁকা ঘরে কি করব, একটা রাইট ক্লিক করব মাউসের এবং এখান থেকে এডিট কন্ট্রোলস যে আছে এখানে ক্লিক করব। তো এখানে এই যে নামটা আছে আমরা চেঞ্জ করব, কাউন্টার রাখবো এবং এখান থেকে আমাদের এর টাইপ, আমার নাম্বার টাইপটা দরকার তো নাম্বারে থাকবে আর এখান থেকে আমরা টেক্সট পেজটা টেক্সটে থাকবে, এখান থেকে ঠিক চিহ্নটা দেবো এবং এখান থেকে যে ভ্যালুটা এবার তোমার কত প্রয়োজন সেখানটায় তুমি লিখে দেবে। 0 থেকে আমার লাগবে হয়তো $800, বাস। এরপরে আমরা স্লাইডার কন্ট্রোলার রাখবো এবং এখান থেকে ওকে করে দেবো। এরপর আমাদের কি করতে হবে, যে টেক্সট এখানে সিলেক্ট থাকবে, তো টেক্সটের যে ঘরটায় এখানে এসে মাউসের রাইট ক্লিক করার পর আমরা এক্সপ্রেশনে গিয়ে এখান থেকে যে প্লাস আইকনটা ক্রিয়েট হবে তো এখান থেকে গিয়ে আমরা কাউন্টারে গিয়ে ছেড়ে দেবো এবং এর ভ্যালুটাকে যদি আমরা বাড়াই তাহলে দেখো আমাদের নাম্বার কাউন্টিং তৈরি হয়ে গেছে। তো আমরা কি করব, এটার পজিশনটা করব, তার জন্য আমরা এটা পজিশনে এসে এখানে গিয়ে এটা এরকম রাখবো আর এর আগে যে প্রথমে যে আমাদের ডলার সিম্বলটা থাকে সেই ডলার সিম্বলটা অ্যাড করার জন্য আমাদের টেক্সট নোটে গিয়ে এই যে কাউন্টার লেখা আছে এই লেখাটার আগে আমাদের একটা ডবল ক্লোন দিতে হবে এবং এর সঙ্গে ডলার সিম্বল অ্যাড আর ডবল ক্লোন ক্লোজ করব আর দুটো ডট দেবো অ্যান্ড আমাদের ডলার সিম্বল অটোমেটিকলি চলে এসছে। এখান থেকে আমরা আমাদের এই নাম্বার বার অ্যানিমেশন টেক্সটটা দিয়ে হয়ে গেছে। তো এরপরে আমাদের যে লাইন অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নেব এবং এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব এবং এটার আউটপুট মার্চ করব এর সঙ্গে। এরপরে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে এখান থেকে আমরা উইথটা বাড়াবো অ্যান্ড হাইটটাকে ছোট করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এর কালারটা আমরা রাখবো গ্রে কালার টাইপের অ্যান্ড ওকে। তারপরে কি করব, এখান থেকে আমরা এটা কপি করে এখানে পেস্ট করব এবং এর আউটপুটটা নিয়ে এখানে ছেড়ে দেবো আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের থাকবে সবুজ কালার। প্রথমত এখানে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে এটাকে কপি করব, এখানে পেস্ট করব
এবং এর আউটপুটটা নিয়ে এর নীল আউটপুটের সঙ্গে কানেক্ট করব। আচ্ছা, এর আগে কি করব, আমরা পজিশন করে আর যে একটা গোল শেপ দরকার তার জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এবং এখান থেকে রাউন্ড যে আছে ইলিপস আছে এটাকে সিলেক্ট করে এর আউটপুটটা এর সঙ্গে কানেক্ট করব। আর এর ইলিপসে গিয়ে এখান থেকে উইথে রাইট ক্লিক করার পরে আমাদের এক্সপ্রেশন আসবে। তো এক্সপ্রেশন করার পরে এর প্লাস আইকনটা নিয়ে হাইটের সঙ্গে অ্যাটাচ করব। আচ্ছা, এখান থেকে গিয়ে আমরা জাস্ট পজিশন করে নেব। কপি করার দরকার নেই, এইগুলো যদি তোমরা নিজে থেকে দেখো তাহলে অটোমেটিকলি বুঝতে পারবে যে কোনটা কিসের কাজ। আচ্ছা, এর কালারটা চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখানে কালারে গিয়ে কালারটা চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা কি করবো, অ্যানিমেশন ক্রিয়েট করব। তো ফার্স্ট অফ অল এই যে লাইনটা ক্রিয়েট করেছি তার জন্য আমরা 0 ফ্রেমে যাব। তো 0 ফ্রেমেতে গিয়ে প্রথমে এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ এটাকে, এই বল টাইপের এটাকে অ্যানিমেশন করার জন্য ইলিপসে যাব এবং এই এক্স আর ওয়াই পজিশনে একটা কি ফ্রেম দেবো। 60 পর্যন্ত আমি অ্যানিমেশনটা রাখতে চাইছি, তো তার জন্য 60 ফ্রেমে এসে আর একটা কি ফ্রেম দেবো এবং এক্স পজিশনটা আমরা চাইছি আমার লাস্ট ফ্রেমে এসে এই পজিশনে থাকে। এন্ড হয়ে গেল। তো এটা সেম আমরা এর সঙ্গে করব। তো ফার্স্টে এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট রেখে এর এক্স আর ওয়াই পজিশনটা একটা কি ফ্রেম দেবো এবং এখানে এসে 0তে এসে আর একটা কি ফ্রেম দেবো। ফার্স্ট কি ফ্রেমে গিয়ে এর পজিশনটা আমরা কি করব, নিয়ে যাব। আচ্ছা, এটা স্মুথ করার জন্য এটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকবে, সাপ্লাইনে গিয়ে এখান থেকে সিলেক্ট করে এই সিলেক্ট অ্যান্ড স্মুথ। তারপর কি করব, এই যে ইলিপসটাকেও আমরা স্মুথ করব, তার জন্য সিলেক্ট করে অ্যান্ড উইথ অ্যান্ড হাইট করার দরকার নেই। তো এখান থেকে সিলেক্ট অ্যান্ড স্মুথ। প্রথমে যে আমাদের এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা অ্যানিমেশন করার জন্য আমরা যাব টেক্সটে এবং এখান থেকে গিয়ে আমরা ফলোয়ার ক্লিক করব আর মডিফায়ার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডিলে কে রাখবো প্রায় 1.01 অ্যান্ড আমরা এখান থেকে এই সেটিং এ যাব আর ওপাসিটিতে কি ফ্রেম দেব, পজিশনে গিয়ে এখান থেকে এক্স আর ওয়াই যে আছে এখানে কি ফ্রেম দেব। তারপর ফলোয়ারে গিয়ে আমরা ফার্স্ট কি ফ্রেম, ফার্স্ট অ্যানিমেশনটা আমাদের হবে টেক্সটের। তো আমি চাইছি কি 20 নেই 16 পর্যন্ত থাকবে। তো তার জন্য ফার্স্ট কি ফ্রেমটাই আর একটা কি ফ্রেম দিয়ে 0তে গিয়ে আমাদের ওপাসিটিটা নেই এর যে এক্স পজিশনটা চেঞ্জ করব আর ওয়াই পজিশনটা একটু চেঞ্জ করব আর এর ওপাসিটিটা কমিয়ে দেবো। এন্ড আমাদের টেক্সট অ্যানিমেশন এইরকম করে তৈরি হয়েছে। এন্ড এটাকে ফাস্ট করতে চাইলে আরো তুমি ডিলেটাকে যে আছে এই যে টাইমিং এ গিয়ে ডিলেটাকে একটু কম করবে, ফাস্ট হবে। এন্ড হয়ে গেছে। তো সেকেন্ড টেক্সটটাকেও আমরা অ্যানিমেশন করার জন্য আমাদের এই কি ফ্রেমে এসে সেকেন্ডটা সিলেক্ট রেখে টেক্সটে এখান থেকে ফলোয়ারে যাব, মডিফায়ার ওপেন হয়ে যাবে। তো এই ডিলেটাকে রাখবো 0.85 অ্যান্ড সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে ওপাসিটিতে কি ফ্রেম দেবো, পজিশনে গিয়ে পজিশনটা সিলেক্ট রেখে এখান থেকে আমরা অফসেট যে আছে এখানে কি ফ্রেম দেবো। তো ফলোয়ারে গিয়ে আবার আমরা কি করবো, ফার্স্ট কি ফ্রেমে আছি আমরা, তো আমাদের 42 পর্যন্ত কি ফ্রেমটা চলবে। তো এটা ওপাসিটিতে আর কি ফ্রেম, পজিশনে বা অফসেটে কি ফ্রেম। আর ফার্স্ট কি ফ্রেমে গিয়ে আমাদের কি করতে হবে, এক্স পজিশনটা একটু নিচের দিকে রাখবো। নিচের দিকে রাখার পরে এর ওপাসিটিটা আমরা কি কমিয়ে দেবো। এন্ড আমাদের অ্যানিমেশন এইভাবে তৈরি হয়েছে। এটা ফার্স্ট করার জন্য আমাদের কি করতে, স্মুথ করার জন্য এই টেক্সটটাকে লাইনে গিয়ে এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড রাইট ক্লিক করে ইনসিনে গিয়ে এখান থেকে আউট পিভিক দেবো। অ্যান্ড সেকেন্ডটাকেও সিলেক্ট করে লাইনে গিয়ে এখান থেকে সিলেক্ট করে স্মুথ করে দেবো, সিলেক্ট অ্যান্ড স্মুথ। মানে আমাদের বার কাউন্টিং অ্যান্ড টেক্সট অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কি করব এখন, অ্যান্ড এই যে ডট আছে এটাকে আমরা কি করব, এর ওপাসিটিটা কমিয়ে দেবো। মার্চে গিয়ে এখানে গিয়ে ব্ল্যান্ডে একটা কি ফ্রেম দেবো এবং এখান থেকে শুট করবো। তো ফার্স্ট কি ফ্রেমে গিয়ে একটা ব্ল্যান্ডকে 0 করে দেবো। এরপর কি করবো, এই যে নাম্বার কাউন্টিং অ্যানিমেশনটা করেছি এটাকে অ্যানিমেশন করবো। তার জন্য থার্ড টেক্সটটা আমরা অ্যাড সিলেক্ট করে এখান থেকে টেক্সটে গিয়ে কাউন্টারে অ্যানিমেশন দেবো। তার জন্য কি করতে হবে, আমাদের এখানে একটা কি ফ্রেম দেবো কাউন্টারে অ্যান্ড আমাদের অ্যানিমেশনটা শেষ হবে এখানে গিয়ে। তো এখানে গিয়ে এটা অ্যান্ড ফার্স্ট কি ফ্রেমে গিয়ে আমরা কি করবো, এর ভ্যালুটা 0 করে দেবো, 0। আচ্ছা, এখানে কি করবো, আর একটা এখানে সেটিংয়ে গিয়ে এই ওপাসিটিতে একটা কি ফ্রেম দেবো। 40তে গিয়ে এখানে একটা কি ফ্রেম ওপাসিটিতে 0 রাখবো। 16তে গিয়ে এর ওপাসিটিটা বাড়িয়ে দেবো। তো আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়েছে এইভাবে। তো এটাকে যদি স্মুথ করতে হয় টেক্সট সিলেক্ট রেখে স্প্লাইনে গিয়ে সিলেক্ট অ্যান্ড সিলেক্ট করে স্মুথ। তো আমাদের এইভাবে অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে।